ঢাকার ধামরাই পৌরসভার লাকুলিয়াপাড়া এলাকায় ঘরে ঢুকে নাহিদ আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তার মা লিজা আক্তার প্রবাসে অবস্থান করছেন এবং বাবা বরিশালে বসবাস করেন। নাহিদা তার নানির সঙ্গে ওই বাসায় থাকতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বিকালে নাহিদা নিজ ঘরে পড়াশোনা করছিল। তার নানি দুধ আনতে বাইরে যান। প্রায় 1 ঘন্টা পর বাড়িতে ফিরে এসে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পুরো ঘর রক্তে ভেসে যায়। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। নাহিদার গলায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘাতকদের শনাক্তের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আমি সন্ধ্যা 7:50-এর সময় একজন সংবাদকর্মীর মাধ্যমে জানতে পারি লাকুরিয়াপাড়া একটা মেয়ে সেন্ট্রাল স্কুলের ছাত্রী, তার গলা এবং মাথায় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে গণস্বাস্থ্যে, সেখানে সে মৃত্যুবরণ করছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সুরুথাল রিপোর্ট প্রস্তুতপূর্বক সকল কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা এই ঘটনার সাথে প্রকৃত অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।